ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে, বলে ওই আয়াত যদি তাওরাতে নাজিল হইতো, যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কোন সে আয়াত যেটা যদি তাওরাতে নাজিল হতো ওই দিন তোমরা ঈদের দিন বানায় নিতা? এইবার ওই ব্যক্তি বলে, এই আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যদি তাওরাতে নাজিল হইতো ওই দিন আমরা ঈদের দিন বানায় নিতাম। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এই আয়াত কোথায়, কোন দিন, কার উপর নাজিল হয়েছে আমি জানি। বলে এই আয়াত নাজিল হয়েছে বিদায় হজের দিন, আরাফার দিন, ছিল জুমাবার, জাবালে রহমতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। বলে এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়ত পূর্ণতার ঘোষণা দিয়ে দিয়েছে। একটু খেয়াল দিয়ে কয়েকটা কথা শুনবো। তাহলে আল্লাহ তাআলা বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এরপর বলেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। তাহলে এক নাম্বার, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ শরীয়তের পূর্ণতা দান করেছে। দুই নাম্বার, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নেয়ামত সমূহ আজকে আমি তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। তার মানে আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে পূর্ণতা দান করেছেন। এক নম্বরে শরীয়ত, দুই নম্বরে নিয়ামত, সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আল্লাহ তাআলা আমাদের জন্য দিন হিসাবে মনোনীত করেছেন। দিন মানে এখন রাত, এরপরে দিন আসবে, ওই দিন না, জীবন ব্যবস্থা। এজন্য কবরে প্রশ্ন করা হবে, ওমা দিন, তোমার দিন কি? ইমানদার জবাবে কি বলবে? ইসলাম। কবরে তো এই তিন প্রশ্নের জবাব দেওয়া লাগবে। দুনিয়ার প্রশ্নের জবাব লেখাপড়া করলে, নকল নিলে দেওয়া যায়। কবরের প্রশ্নের জবাব নকল নিয়ে লেখা কাফনে ভরে দিলেও কাজ হবে না, মুখস্থ করলেও কাজ হবে না। কবরের তিন প্রশ্নের জবাবের আলোকে দুনিয়ায় আমল করতে হবে। ওই তিন প্রশ্নের আলোকে যদি আমল করে তাহলে কবরে জবাব দিতে পারবে। এখন বলেন তো, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ঘোষণাকার। তার মানে এই পৃথিবীতে এমন কোন সমস্যা নাই যেই সমস্যার সমাধান ইসলামে নাই। ঠিক কিনা বলেন? শুধু এক জায়গায় আছে, ইসলামের রাজনীতি এসব কিছু নাই। হ্যাঁ, এরকম শুনেন, আপনি করেন না এক বিষয়, কিন্তু আপনি যদি মানেন না তাইলে আর এক বিষয়। আপনি নামাজ পড়েন না, গুনাহগার, কিন্তু নামাজ যদি অস্বীকার করেন বেঈমান, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা কর? এজন্য আপনি ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে পারেন না, ইসলামের আলোকে রাজনীতি করতে পারেন না। আপনি আল্লাহর কাছে মাপ চান যে আল্লাহ পারতেছি না, তবে কোরআন যে সকল সমস্যার সমাধান, রাষ্ট্র কেমনে চালাতে হবে, এই যে দুর্নীতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, দর্শন হচ্ছে, ডাকাতি হচ্ছে, মানুষ মেরে ফেলতেছে, এগুলো বন্ধ করার সিস্টেম ইসলামে আছে না নাই? ধর্ষণ বন্ধ হয়ে যাবে, একটারে প্রকাশ্যে ইসলামের আলোকে শাস্তি দেন, আর দর্শন করতে মনে যাইবে না। ডাকাতের শাস্তি প্রকাশ্যে দেন, ইসলাম যা বলছে, আর ডাকাতি হবে না। ওই 100 বছর আগের মতো রাতের বেলা দরজা খুলে ঘুমাবেন, কেউ উকি দিয়েও তাকাইব না। আর ইসলামকে বাদ দিবেন, মনে করবেন সিসি ক্যামেরা প্রযুক্তি প্রশাসন বাড়ালে অপরাধ চলে যাবে। আল্লাহর কসম, যতই প্রযুক্তি বাড়ুক না কেন অপরাধ দমন হবে। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, নবীজির আলোচনা। যেই মজলিসে নবীজির আলোচনা হয়, ওই মজলিসের দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়।
কোন মজলিসে যদি নবীজির নাম উচ্চারিত হয় একবার কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা জরুরি হয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুধু আমরা করি তা নয়, স্বয়ং আল্লাহ তাআলাও আমাদের নবীর আলোচনা করেন, ঠিক কিনা বলেন? এমন কোন জায়গা নাই যেখানে আমার আপনার নবীজির আলোচনা নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর অবস্থান কোথায় নিয়ে গেছেন, একটা দুইটা উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। ঈমান আনার জন্য কোন অমুসলিম যদি ঈমান আনতে চায়, শুধু যদি সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলে, সে কি ঈমানদার হতে পারবে? তাহলে ঈমানের মধ্যে আমার আপনার নবী। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। বলেন তো, নামাজের জন্য আজান দেওয়া হয় সময় হলে, আজানের মধ্যে আল্লাহর নামের সাথে সাথে আমার আপনার নবীজির নাম আছে না নাই? আছে। এরপরে শুরু করবেন ইকামত, নামাজ শুরু হওয়ার আগেই ইকামত দেওয়া হয়, ইকামতের মধ্যে আল্লাহর নামের সাথে সাথে নবীজির নাম আছে না নাই? আছে। এরপরে শুরু হলো নামাজ, নামাজের মধ্যে আল্লাহর নামের সাথে সাথে নবীজির নাম আছে না নাই? স্পেশাল ভাবে নবীজির উপরে দুরূদ আছে না নাই? আছে। নামাজ শেষ হলো, এখন মন চায়, দিলটা নরম, একটু আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর নবী বলেন, যেই দোয়ার আগে দুরূদ শরীফ নাই, ওই দোয়া আসমান জমিনের মাঝে ঝুলতে থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। শুধু তাই না, আমার আপনার নবীর শান আল্লাহ কোথায় দিয়েছেন? পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা, সর্বাধিক পঠিত সূরা, যেই সূরা তার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা সবাই পারি না? আমরা পারি। এই সূরাতে আল্লাহ তাআলা বলেন, এমন এক সূরা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে লাগে। ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, একা যখন পড়ি নিজেকে পড়া লাগে। এক কথায় জামাতে পড়ি আর একাকি পড়ি, সূরা ফাতিহা লাগে কি লাগে না? লাগে। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা এবার নিজের পরিচয়টা আরেকটু স্পষ্ট করে দিয়ে বলেন, আল্লাহ তিনি হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক হলেন আল্লাহ। বলেন, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, হোক মানুষ, হোক জিন, হোক অন্য প্রাণী, হোক মুসলিম কিংবা অমুসলিম, হোক ফেরেশতা বা অন্য কোন জাতি, সবার রব যিনি, তিনি কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ হলেন জগৎ সমূহের রব, প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, জগৎ যেই পৃথিবী নামক একটা জগৎ এমন নয়। আল্লাহ তাআলা জানায় দেন, আলামিন বহু বচন, আলম এক বচন। তার মানে এই পৃথিবী নামক একটি জগৎ এমনটা নয়, বরং অগণিত জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? অনেক সময় যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, তারা অনেক সময় বলে না যে নতুন এক গ্রহের সন্ধান পাওয়া গেছে, ওই গ্রহে প্রাণীর অস্তিত্ব আছে। থাকতেই পারে, থাকতেই পারে, এটা অস্বাভাবিক না। কিন্তু তারা যখন নতুন নতুন কোন জগৎ আবিষ্কার করে, পৃথিবীবাসী অবাক হয়ে যায়, হায় রে, পৃথিবী ছাড়া আরো জগৎ আছে। অথচ আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, জগৎ একটি দুইটি নয়, বহু জগৎ আছে। সব জগতের রব হলেন আল্লাহ। তার মানে গোটা সৃষ্টি জগতে যত জায়গা আছে, সব জায়গার রব হলেন আল্লাহ। অনুরূপ ভাবে যত জগৎ আছে, সব জগতের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই রব
গোটা সৃষ্টি জগতের ওই রব আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলেন, আমি আপনাকে শুধুমাত্র জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার আপনার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। নবীর শান আল্লাহ তাআলা কোথায় পৌঁছায়া দিয়েছেন একটু চিন্তা করেন। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় আসছে প্রত্যেকেই কোনো না কোনো এলাকার নবী। আমার আপনার নবীর আগে যত নবী আসছে কেউ কোনো বংশের নবী, গোত্রের নবী। কিন্তু আমার আপনার নবী নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর জন্য নবী নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর, উনি গোটা মানব জাতির পিতা, কিন্তু গোটা মানব জাতির জন্য নবী না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বেশ কয়েকজন নবী রাসূলের কথা বলেছেন। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ তাআলা বলেন আদ গোত্রের জন্য তিনি তাদের ভাই হুদ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছেন। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা। সামুদ গোত্রের জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে আল্লাহ নবী বানিয়েছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ানবাসীর জন্য তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে নবী বানিয়েছেন। মুসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, বলে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। কোরআনুল কারীমে সবচাইতে বেশি ওনার নাম আসছে 160 বারের উপরে। কত বড় জলিলুল কদর পয়গম্বর, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম উনিও নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী। ইহুদিদের দাবি হলো উনি শুধুমাত্র আমাদের নবী, উনিও বনি ইসরাইলের নবী। ইহুদিদের দাবি শুধুমাত্র আমাদের নবী। আল্লাহ তাআলার কুদরত, মুসা আলাইহিস সালাম ঈসা রূহুল্লাহ, আল্লাহর রূহ যাকে বলা হয়, রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা পিতাবিহীন তাকে দুনিয়ায় পাঠিয়েছে। বনি ইসরাইলের নবী। খ্রিস্টানেরা দাবি করে শুধুমাত্র আমাদের নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম মিল্লাতের পিতা, উনি আমাদের নাম রেখেছেন মুসলমান। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। উনি সব মুসলমানের পিতা, কিন্তু সব মুসলমানের নবী না। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে বলেন, হাবিব আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এই কথা বলেন নাই যে হাবিব আপনি বলেন মুমিনদেরকে বলেন, হে মুমিনেরা আমি তোমাদের সব মুমিনের নবী। বরং আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হোক সে মুসলিম হোক বা অমুসলিম, নাস্তিক কিবা আস্তিক, সাদা কিবা কালো, আরবি কিবা অনারবি, সকলের জন্য নবী হলেন আমার আপনার নবী। আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের নিকটে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। তাহলে আগের যারা নবী ছিলেন তাদের নবুয়তের এরিয়া ছিল, পরিব্যাপ্তি ছিল, কিন্তু আমার আপনার নবীজির নবুয়তের পরিব্যাপ্তি কত দূর? বলে আমার আপনার নবী রহমত যত দূরের, তার নবুয়ত সে জায়গায় চলে গেছে। এই জন্য আল্লাহ তাআলা যেই জায়গার রব সেই জায়গায় পৌঁছায়া গেছে আমার আপনার নবীজির নবুয়ত। গোটা সৃষ্টি জগতে 1 ইঞ্চি জায়গা আছে যেই জায়গার রব আল্লাহ নয়? আছে? নাই। গোটা সৃষ্টি জগতে 1 ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রহমত আমার আপনার নবী নয়।
যেই জায়গায় রব আল্লাহ সেই জায়গার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কবি কত সুন্দর কথা বলে, রবুবিয়ত খোদা কি হ্যায় জাহাতা, নবুয়তি মুস্তাফা কি হ্যায় উহাতা। আল্লাহ তাআলার রবুবিয়তের বিস্তৃতি যে জায়গায়, আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতিও সেই জায়গায়। সুবহানাল্লাহ। এতটুকুর দ্বারা আমার আপনার নবীজির সম্মান কোথায়? আশা করি একজন মূর্খ মানুষও যে তার বুঝতে বাকি থাকার কথা না। আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এখন আসেন তাহলে এই বিষয়টা নিয়ে আমি আর আগাচ্ছি না। এখন আমার আপনার নবী সব নবীর চাইতে সম্মানের দিক দিয়ে উচ্চতায় কেন? আমি আমার আপনার নবীজির একটা দুইটা বা তিন চারটা বৈশিষ্ট্য বলে, মূল কিছু বৈশিষ্ট্য বলে আলোচনা শেষ করে দিব। একটা বৈশিষ্ট্য যে আমার আপনার নবী কোন নির্দিষ্ট জাতি, গোষ্ঠী, এলাকা, শুধুমাত্র পৃথিবী এর জন্য নবী নয়, গোটা সৃষ্টি জগতের জন্য নবী। এই মর্যাদা আমার আপনার নবীর আগে আর কেউ পায় না। দুই নাম্বার বৈশিষ্ট্য আমার আপনার নবীর, বলে আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে এমন কিছু জিনিসের পূর্ণতা দিয়েছেন যা অন্য কোন নবীর সময় দেয় নাই। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা কোন কোন জিনিসের পূর্ণতা দিয়েছেন? এক নাম্বার, আমার আপনার নবীর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের পূর্ণতা প্রদান করেছে। আমার আপনার নবীর আগে কোন নবীর কাছে শরীয়ত পূর্ণতার ঘোষণা আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন তথা তোমাদের জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ করে দিলাম। এই আয়াতটা হলো সূরা মায়েদার 3 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আসছে, একজন ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে, বলে ওই আয়াত যদি তাওরাতে নাজিল হইতো, যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কোন সে আয়াত যেটা যদি তাওরাতে নাজিল হতো ওই দিন তোমরা ঈদের দিন বানায় নিতা? এইবার ওই ব্যক্তি বলে, এই আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যদি তাওরাতে নাজিল হইতো ওই দিন আমরা ঈদের দিন বানায় নিতাম। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এই আয়াত কোথায়, কোন দিন, কার উপর নাজিল হয়েছে আমি জানি। বলে এই আয়াত নাজিল হয়েছে বিদায় হজের দিন, আরাফার দিন, ছিল জুমাবার, জাবালে রহমতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। বলে এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়ত পূর্ণতার ঘোষণা দিয়ে দিয়েছে। একটু খেয়াল দিয়ে কয়েকটা কথা শুনবো। তাহলে আল্লাহ তাআলা বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এরপর বলেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। তাহলে এক নাম্বার, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ শরীয়তের পূর্ণতা দান করেছে। দুই নাম্বার, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নেয়ামত সমূহ আজকে আমি তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। তার মানে আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে পূর্ণতা দান করেছেন। এক নম্বরে শরীয়ত, দুই নম্বরে নেয়ামত, সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আল্লাহ তাআলা আমাদের জন্য দিন হিসাবে মনোনীত করেছেন। দিন মানে এখন রাত
এরপরে দিন আসবে, ওই দিন না, জীবন ব্যবস্থা। এজন্য কবরে প্রশ্ন করা হবে, ওমা দিন, তোমার দিন কি? ইমানদার জবাবে কি বলবে? ইসলাম। কবরে তো এই 3 প্রশ্নের জবাব দেওয়া লাগবে। দুনিয়ার প্রশ্নের জবাব লেখাপড়া করলে, নকল নিলে দেয়া যায়। কবরের প্রশ্নের জবাব নকল নিয়ে লেখা কাফনে ভরে দিলেও কাজ হবে না, মুখস্থ করলেও কাজ হবে না। কবরের 3 প্রশ্নের জবাবের আলোকে দুনিয়ায় আমল করতে হবে। ওই 3 প্রশ্নের আলোকে যদি আমল করে তাহলে কবরে জবাব দিতে পারবে। এখন বলেন তো, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ঘোষণাকার। তার মানে এই পৃথিবীতে এমন কোন সমস্যা নাই যেই সমস্যার সমাধান ইসলামে নাই। ঠিক কিনা বলেন? শুধু এক জায়গায় আছে, ইসলামের রাজনীতি এসব কিছু নাই। হ্যাঁ, এরকম শুনেন, আপনি করেন না এক বিষয়, কিন্তু আপনি যদি মানেন না তাহলে আরেক বিষয়। আপনি নামাজ পড়েন না, গুনাহগার, কিন্তু নামাজ যদি অস্বীকার করেন বেঈমান, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা কর? এজন্য আপনি ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে পারেন না, ইসলামের আলোকে রাজনীতি করতে পারেন না। আপনি আল্লাহর কাছে মাপ চান যে আল্লাহ পারতেছি না, তবে কোরআন যে সকল সমস্যার সমাধান, রাষ্ট্র কেমনে চালাতে হবে, এই যে দুর্নীতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, দর্শন হচ্ছে, ডাকাতি হচ্ছে, মানুষ মেরে ফেলতেছে, এগুলো বন্ধ করার সিস্টেম ইসলামে আছে না নাই? ধর্ষণ বন্ধ হয়ে যাবে, একটারে প্রকাশ্যে ইসলামের আলোকে শাস্তি দেন, আর দর্শন করতে মনে যাইবে না। ডাকাতের শাস্তি প্রকাশ্যে দেন, ইসলাম যা বলছে, আর ডাকাতি হবে না। ওই 100 বছর আগের মতো রাতের বেলা দরজা খুলে ঘুমাবেন, কেউ উকি দিয়েও তাকাইব না। আর ইসলামকে বাদ দিবেন, মনে করবেন সিসি ক্যামেরা প্রযুক্তি প্রশাসন বাড়ালে অপরাধ চলে যাবে। আল্লাহর কসম, যতই প্রযুক্তি বাড়ুক না কেন, অপরাধ দমন হবে। এজন্য ইসলাম আমরা চাই গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক। ইসলাম পরাজিত নয়, ইসলাম জয়ী ধর্ম। ইসলাম জয়ী, ইসলাম পরাজিত নয়। তাই ইসলামকে আমরা প্রতিষ্ঠিত করতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। ইসলাম জয়ী হওয়ার জন্য কোনো ব্যক্তির মুখাপেক্ষী নয়, কেন ওটা তো জয়ী। তবে ওই কাফেলার শামেল আমরা হতে পারি কিনা এটা দেখা দরকার। ইসলামের পক্ষের লোক হতে পারি কিনা আমরা এটা দেখা দরকার। এজন্য এই বিশ্বাস আমাদের রাখতে হবে যে আল্লাহ আমাদের এমন এক জীবন ব্যবস্থা দিয়েছেন, পরিবার থেকে নিয়ে পৃথিবী পরিচালনার সব বিষয় এই কোরআন সুন্নাহর মধ্যে আছে না নাই? একটা সূক্ষ্ম বিষয়, বুজুর্গানে দ্বীনের কথা। আল্লাহ তাআলা প্রথমে বললেন শরীয়ত পূর্ণতা দিয়েছি, এরপরে নেয়ামতের কথা আল্লাহ বলছেন। এই দুইটা পাশাপাশি উল্লেখ করার কারণ কি? কোরআনুল কারীম এমন এক কিতাব, সেখানে শব্দ আগে পরে হলেও ওই শব্দের ভিতরে বহুত রহস্য আছে। এখানে কি? এখানে গুরুত্বপূর্ণ একটি হিকমত হলো, আল্লাহ কেমন যেন বোঝাতে চান, তোমরা যদি পরিপূর্ণ নেয়ামত চাও, পরিপূর্ণ শরীয়ত মানতে হবে। পরিপূর্ণ শরীয়ত তথা পরিপূর্ণ ইসলাম অনুসরণ ব্যতীত পরিপূর্ণ নেয়ামত কিয়ামত পর্যন্ত পাওয়া সম্ভব। তার পক্ষ থেকে পরিপূর্ণ নেয়ামত পাওয়া যাবে। একটা কথা থেকে অন্যদিকে চলে গেলাম, যে আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করেছেন বেশ কিছু জিনিসের। 1 নাম্বার শরীয়ত, 2 নাম্বার আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করেছেন নেয়ামত। আর যে বা যারা শরীয়ত পরিপূর্ণ মানবে তাদেরকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ নেয়ামত দান করবে। 3 নাম্বার আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে পূর্ণতা প্রদান করেছেন আখলাকের, উত্তম চরিত্রের। আমার আপনার নবীর আগে যত নবী ছিলেন সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রের অধিকারী নয়, বরং আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পূর্ণতা প্রদান করনেওয়ালা নবী। আমার আপনার নবীর চরিত্র কত মহান, কত মহান! আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত,
আবার বিষয়টা এমন নয় যে নবুয়াতের পর আমার আপনার নবীর চরিত্র মহান হয়েছে, এমন নয়, বরং আমার আপনার নবীর চরিত্র নবুয়তের আগেও মহান ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবীর চরিত্র এমন চরিত্র, কাফেররা আমার আপনার নবীকে বারবার হত্যার প্রচেষ্টা করেছে ঠিক, কিন্তু নবীর চরিত্রের ব্যাপারে কখনো অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে না। সিরাতের কিতাব দেখান, আবু জেহেল, উতবা, শাইবা সহ, ওয়ালিদ ইবনে মুগীরা সহ আপার ক্লাসের কাফের যারা আমার আপনার নবীর ব্যাপারে একবার বলছে যে না, মুহাম্মদ মিথ্যা কথা বলছে, নাউজুবিল্লাহ, এই কথাও বলতে পারে। অন্যান্য বিষয় তো বহুদূর, নবীজির চরিত্রের ব্যাপারে তারা কখনো অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। হত্যার চেষ্টা করেছে বারবার। নবীজি নামাজে সেজদায় উটের নাড়ি বুড়ি আইনে চাপায় দিছে, নবীজির গলার সাথে মোটা কাপড় পেঁচায় ধরছে যাতে শ্বাস বন্ধ হয়ে মারা যায়। নবীজিকে হত্যা করার জন্য প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবক নিয়োগ করেছে, কিন্তু চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই। সুবহানাল্লাহ। কোথায় এই চরিত্র? চিন্তা করেন, আল্লাহ বলতেছেন মহান চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে 3 বছর দাওয়াত দিলেন, এরপরে আল্লাহর আদেশ, এখন আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না, প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজি সাফা পাহাড়, আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেছেন, মক্কাবাসীকে ডাকলেন। আবু কুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল, ওই পাহাড় থেকে যেই মক্কাবাসীকে ডাকুক সাহায্যের জন্য, ব্যক্তিকে তা দেখতো না। ওই পাহাড়ের একটা আজমত ছিল, তারা যেই তাদেরকে ডাকুক তার সাহায্যার্থে তারা ছুটে আসতো। অপরিচিত মানুষ যেখানে ডাকলে মানুষ ছুটে আসে, আজকে ডাকতেছে আল আমিন। মক্কার সব মানুষ পাহাড়ের গোড়ায় হাজির, বুড়া নাই বুড়া নাই সবাই চলে আসছে। দুধের শিশুকে কোলে নিয়ে মা হাজির। ও মুহাম্মদ, কেন আমাদের ডাকছো? নবীজি বলেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে একদল অস্ত্রধারী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, এই কথার সত্যায়ন তোমরা করবা নাকি, বিশ্বাস করবা নাকি? উপস্থিত সকলে সমস্বরে বলতেছে, কেন নয়, অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সর্ব অবস্থায় সত্যবাদী পেয়েছি, তোমাকে কখনো মিথ্যাবাদী পাই না। তার মানে কাফেররা সবাই বলতেছে যে গোটা 43 বছর তুমি কোনোদিন একটা মিথ্যা কথা আমাদের সাথে কও নাই। কোন বুজুর্গ আমরা আছি জীবনে একটা মিথ্যা কথা কই নাই? কয় ডেলি 2-4টা না কইলে অনেকের পেটের ভাত হজম হয় না। আছে না এরকম আল্লাহর বান্দা? অনেক মসজিদ থেকে বাইরে হইয়াও মিথ্যা কথা কয়, ঢোকার আগেও মিথ্যা কথা কয়। আছে না নাই? কি মনে করতেছেন? আল্লাহর নবীর চরিত্র হলো এরকম চরিত্র। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী, আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। এই নবীর চরিত্রের উপরে অপবাদ দেওয়ার সাহস কাফেররা করে নাই, কিন্তু আফসোস লাগে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিছু কুলাঙ্গার আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে। ঠিক কিনা বলে? শুনুন, নবীর চরিত্রের ব্যাপারে বলবে আর ইমানদারের হৃদয়ে রক্তক্ষরণ হবে না, এটা হতে পারে না। এজন্য আমারে গালি দাও সহ্য করব, বাপরে গালি দাও সহ্য করব, কিন্তু নবীর ব্যাপারে অপবাদ দিলে সহ্য করা হবে। গোটা দুনিয়া একদিকে, আল্লাহ তো আছেন, এরপরে নবী আর একদিকে। কারণ এই নবী আমার ইমান, নবীর নবুয়াতের স্বীকৃতি দেওয়া ব্যতীত কেউ ইমানদার হতে পারে না। ঠিক কিনা বলেন? জীবনের চাইতে নবীকে বেশি ভালো না বাসলে ইমানদার হতে পারে না। তার মানে
ওরা নবীকে আঘাত করার মাধ্যমে আমার আপনার ইমানের উপরে আঘাত করে, আর মুসলমান গোটা পৃথিবী ছাড়বে, ইমান ছাড়বে না। ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে আমাদের এবং আমাদের আগামী প্রজন্মের অন্তরে নবীজির এই মুহাব্বতের বীজ বপন করতে হবে। এজন্য দেখুন, আমাদের দেশে মুসলমানদের ট্যাক্সের টাকায় পেট চালিয়ে, মুসলমানদের সম্পদের পাহাড় গড়ে, মুসলমানদের ট্যাক্সের টাকায় বিলাসী জীবন যাপন করে এসি রুমের মধ্যে বসে নবীজিকে গালি দাও, আর বাংলাদেশের মুসলমান তোমাদেরকে সম্মান দিবে, চুপ করে থাকবে, এটা কোশ্চিনকালেও সম্ভব নয়। আমার তো ইয়াকিন, ভিডিও হচ্ছে, আমার তো এই ইচ্ছা, আমি যদি কোনো নবীর দুশ্মনকে পাই, আমি যদি পাই, আমার ওই দিনটা হয়তো আমার শেষ দিন হবে, নাইলে ওর শেষ দিন হবে, যা হবে হবে, কমপক্ষে গলা পাড়া দিয়ে জিহ্বাটাই না ছিঁড়া ফেলবে, যেই জবান দিয়ে নবীর ব্যাপারে গালি দিবে, অপবাদ করবে, ওর বেঁচে থাকার অধিকারে ওই অধিকার হারিয়ে ফেলেছে। এজন্য আমরাও প্রত্যেক জায়গা থেকে আমাদের রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছে এদেরকে খুব ভালোভাবে বলি যে দেখুন, মুসলমানদের পৃথিবী একদিকে, নবী একদিকে। এজন্য আপনারাও এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন। যদি আপনারা এই নবীর দুশ্মনদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হন, তাহলে ইমানদারেরা কিন্তু ওই ব্যবস্থা নিজে হাতে তুলে নিতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? তখন আপনাদের বলার কিছু থাকবে না, তখন আপনারা দায় এড়াতে পারবেন না। এজন্য রাষ্ট্রীয়ভাবে আমাদের নবীর ব্যাপারে কেউ যদি কটূক্তি করে, অপবাদ দেওয়ার অপচেষ্টা করে, তার জন্য সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে। ঠিক কিনা বলেন? এই দাবি আমাদের সকলের, আর এটা ইমানের দাবি। মনে রাখবেন, যেই নবীর সুপারিশ ব্যতীত কিয়ামতে বিচারই আল্লাহ শুরু করবে না, সেই নবীর ব্যাপারে অপবাদ দিলে আমি আপনি যদি চুপ থাকি, যেই নবীর চরিত্রের সত্যায়ন আল্লাহ তাআলা করেছেন, এই নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার পরেও আমার আপনার হৃদয়ে যদি রক্তক্ষরণ না হয়, ওই জালেমের প্রতি যদি প্রতিশোধের স্পৃহা জাগ্রত না হয়, আমার আপনার ইমানের অবস্থা খুব খারাপ। ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে, আমার আপনার নবীর চরিত্র মহান চরিত্র। এই চরিত্রের সৌন্দর্যের মধ্যে কেউ যদি টোকা দেওয়ার চেষ্টা করে, ওই আঙ্গুল ভেঙে ফেলা হবে। ঠিক কিনা বলেন? ওই জবান দিয়ে যদি বলার চেষ্টা করে, আমরা যদি সুযোগ পাই, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। এজন্য আমার আপনার নবীর শান, আল্লাহ তাআলা বলেন আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। নবীজিকে এই কথা দুনিয়ার কেউ বলতেছে না, আল্লাহ বলতেছে। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে উত্তম চরিত্রের পূর্ণতা প্রদান করেছেন। 4 নম্বর, আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা নবুয়তের পূর্ণতা প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। তাহলে আমার আপনার নবী শেষ নবী, আমার আপনার পরে আর কোন নবী নাই, এই ঘোষণাটা কার? আরো জোরে বলেন কার? এজন্য আমাদের দেশে একটা গ্রুপ আছে, গোটা পৃথিবীর মুসলমানদের ধোঁকা দেওয়ার অপচেষ্টা করে, তাদেরকে বলা হয় কাদিয়ানী। তারা বিভিন্ন সময় বিভিন্ন নাম পরিবর্তন করে মুসলমানদের ধোঁকা দিতে চায়। মনে রাখতে হবে, কোন ব্যক্তির বেঈমান হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগে না, গোটা কোরআন অস্বীকার করা লাগে না, একটা সূরা অস্বীকার করা লাগে না, আয়াত অস্বীকার করা লাগে না, বলে একটা শব্দ অস্বীকার করা লাগবে না, বলে একটা অক্ষর অস্বীকার করলে বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন আমার আপনার নবী শেষ নবী, এখন যদি কেউ এই কথার ব্যাপারে অবিশ্বাস করে,
যদি আমার আপনার নবী ছাড়া অন্য কাউকে শেষ নবী বলে বিশ্বাস করে, সাথে সাথে আমার আপনার নবী শেষ নবী এই ব্যাপারে সংশয় সন্দেহ করে, সাথে সাথে যারা বিশ্বাস করে নবীর পরে নবী আছে, এই ব্যক্তিগুলাকে কাফের মনে না করে বলে এই সবগুলাই হলো বেঈমান। এজন্য আমার আপনার নবী শেষ নবী, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের পূর্ণতা প্রদান করেছে। এই জন্য মুসলমানদের অন্যতম আরেকটা দাবি, যেহেতু বিশ্বাসগত দিক দিয়ে ওরা কাফের, এখন ওদের পরিচয় মুসলমান হতে পারে না। ওরা কুফরি আকীদা লালন করে, শেষ নবীকে অস্বীকার করে। এই মানুষগুলো মুসলমান সমাজের মধ্যে নিজেদের মূল পরিচয়কে গোপন করে সরল মনা মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতেছে। এদের পরিষ্কার হওয়া দরকার এদের পরিচয়। এজন্যই উলামায়ে কেরাম দাবি করে, তাওহীদি মুসলমান দাবি করে, তাওহীদি জনতা দাবি করে যে এদেরকে কাফের ঘোষণা করতে হবে। ঘোষণা করলেও কাফের, না করলেও কাফের। তবে ঘোষণা কেন করতে হবে বলে, নাইলে তো ওরা ওদের মূল পরিচয়কে গোপন করে মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলবে। ঠিক কিনা বলেন তো? যেই রোগের আলামত প্রকাশ পায় ওইটা বেশি বিপদের, নাকি আলামত গোপন থাকা বিপদের? গোপন থাকা বিপদের। কেন? টের পাওয়া যায় না তো কি হয়েছে। ওরা তো মাথায় টুপি পরবে, গায়ে লম্বা জামা পরবে, মুখে দাড়ি রাখবে, কিন্তু কাম করবে বেঈমানের মতো। আছে না নাই? খ্রিস্টান মিশনারির টাকা খেয়ে বছরের পর বছর মসজিদে ইমামতি করতেছে। হায় হায়, কেউ জানে না সে বেঈমান। উত্তরাঞ্চলে অনেক আছে, ময়মনসিংহে ধরা খাইছে, গাজীপুরে ধরা খাইছে, যে মুসলমান সে যে ইমামতি করতেছে, 20 বছর তার পেছনে মানুষ নামাজ পড়ছে, জানেও না যে ও হলো খ্রিস্টানদের একজন লিডার। এরা কত ডেঞ্জারাস! এজন্য পরিচয় গোপন করে এরা মুসলমানদের ঈমান হরণের খেলায় মেতেছে। ওরা রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করবে, অসুবিধা নাই। এই দেশে বসবাস করবে, অসুবিধা নাই। তবে আমার আপনার নবীকে শেষ নবী না মেনে এই দেশে মুসলিম পরিচয়ে বসবাস করার অধিকার তাদের নাই। ঠিক কিনা বলেন? এটাই আমাদের দাবি। তাহলে আলোচনা করতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে কিছু কথা। এই নবীজির শান কেমন? মহাসমুদ্রের গভীরতা এটা একটা সময় নির্ণয় করা যায়, হিমালয়ের চূড়ায় বারবার পৌঁছানো যায়, কিন্তু আমার আপনার নবীজির চারিত্রিক সৌন্দর্যের গভীরতা, উচ্চতা নির্ণয় করা বাস্তবেই আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ এই নবীর চরিত্রকে মহান বলেছেন আল্লাহ, তাহলে এই চরিত্র কত মহান এটা নির্ণয় করা আমাদের দ্বারা কি সম্ভব? এরপরেও আমরা আমাদের নবীর আবেগ, মোহাব্বত, ভালোবাসাকে সামনে রেখে কিছু আলোচনা আপনাদের সাথে করি, যাতে সুপ্ত হৃদয়ে নবীজির মোহাব্বতটা তপ্ত হয়ে উঠে। আমি যেন অনুধাবন করি যে এই পৃথিবীতে আল্লাহর পরে যত সৃষ্টি আছে, হোক আমার মা, হোক আমার বাবা, হোক আমার সন্তান, আমাকে নবীর চাইতে কেউ বেশি ভালোবাসে না। এই নবী আমাদের অনেক ভালোবাসে, সর্বোচ্চ ভালোবাসে। এখন সেই নবীর প্রতি আমাদের মোহাব্বত, ভালোবাসা থাকার দরকার আছে না নাই? এই নবী হলেন সর্বোচ্চ সম্মানিত নবী। এই নবীর আদর্শ অনুকরণ, অনুসরণের মাধ্যমেই আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এজন্য নবীজির শান মান শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এই নবীজির জীবন আদর্শের আলোকে আমাদের বাস্তব জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য আজকের মাহফিল থেকে বিশেষ করে তরুণ যুবক যাদের উদ্যোগে এত সুন্দর আয়োজন, বিশেষ করে আমার খুবই ভালো লাগতেছে যে জাগ্রত কবি আল্লামা মুহিব খান আছে। এনারা হলো অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের অস্ত্রের মতো। জালিমের সাথে লড়াই করলে অপর পক্ষের যদি অস্ত্র থাকে, আমাদের পক্ষের অস্ত্র দরকার আছে না? এনারা হলো আমাদের পক্ষের অস্ত্র। এই যে সুন্দর আয়োজন, এরপরে কলরবের শিল্পীরা আছে। এই যে অপসংস্কৃতির বিরুদ্ধে যে এক লড়াই, এই লড়াই যুবকদের মাধ্যমে অব্যাহত থাকতে হবে। দেখুন, একদল গান বাদ্যকে জীবনের এক অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিচ্ছে। ঠিক কিনা কন?
কোরআন সুন্নাহর বিরুদ্ধাচরণকে তারা তাদের আনন্দ উল্লাসের মাধ্যম বানিয়ে নিচ্ছে। খবরদার, এটা যেন কখনো না হয়। আমরা চিন্তা করব যে সত্যকে প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আমরা হলাম আল্লাহর প্রতিনিধি। আমরা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আমাদের করণীয় কি, বর্জনীয় কি, আল্লাহ এবং তার রাসূল সুস্পষ্টভাবে কোরআন সুন্নাহর মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এজন্য আমার যুবক ভাই যারা আছেন, আপনাদের খুব প্রশংসা শুনেছি ভাইদের কাছে। আপনারাও উলামায়ে কেরামের তত্ত্বাবধানে নিজেদের জীবনকে দ্বীনের আলোকে, ইসলামের আলোয় আলোকিত করার প্রচেষ্টা করবেন, এই অনুরোধ আপনাদের কাছে থাকলো। সাথে সাথে অপসংস্কৃতির বিরুদ্ধে এই লড়াই আমাদের অব্যাহত রাখতে হবে। কারণ জালেম বিভিন্ন রূপে, বিভিন্ন সূরতে আমাদের ঈমানের উপরে আক্রমণ করার জন্য আসে। এজন্য আমাদেরও ওই বিষয়টা প্রতিরোধ করার ইসলামের যেই সিস্টেম আছে, এটার মাধ্যমে ওটাকে আমাদের প্রতিহত করতে হবে। আল্লাহ তাআলা এই আয়োজন কবুল করুক, বলি আমিন। সাথে সাথে যুবক তরুণ যারা, উলামায়ে কেরাম যারা আছেন, এনাদেরকেও আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। তাহলে মূল কথা হলো, নবীজির শান মান আলোচনার সাথে সাথে আমরা নবীজির জীবন আদর্শ অনুসরণ করব। নবীজির সুন্নাহ জীবন আদর্শ অনুসরণের মাধ্যমে আমরা কার প্রিয় হতে পারবো? জোরে বলেন তো। আল্লাহর প্রিয় হতে পারবো। আর যে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, তার জন্য দুনিয়া আখিরাতের নিয়ামত, রহমত, বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। সর্বশেষ এই কথা বলে আলোচনা শেষ। রমজান চলে আসতেছে। আমার আপনার নবীজি তো রমজান আসলে রমজানের প্রস্তুতি নিতেন। কি করতেন আমার আপনার নবী? ওই রজব মাসে নবীজির রমজানের প্রস্তুতি শুরু হয়ে যেত। রজব শুরু হয়েছে তো নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব চলে গেছে, শাবান একেবারে চলে যাওয়ার মুহূর্তে আজকে 25 তারিখ, শাবানের অলরেডি শুরু হয়ে গেছে। রোজা একেবারে নিকটবর্তী। শাবান আসলে নবীজি বলতেন, আকসু হিলালা শাবান আলি রমাদান, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদ গণনা করো। এই যে আজকে 25, কালকে সন্ধ্যায় শুরু হবে 26, তারপরের দিন 27। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের তারিখ গণনা করতে বলেছেন। এরপরে নবীজি রমজান মাস আসলে অন্যান্য সময়ের তুলনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বাড়ায়া দিতেন। অথচ নবীজির আগে পরের সব আল্লাহ মাফ করে দিয়েছেন। যেই নবীর সব মাফ, সেই নবী যদি এইভাবে রমজানকে উদযাপন করতেন, তাহলে আমাদের কি করা দরকার? এ বিষয়টাও খেয়াল রাখবো আমার যুবক ভাইয়েরা, যেন রমজান মাস হেলায় খেলায় কেটে না যায়। যেহেতু কোরআন নাজিলের মাস, রহমতের মাস, বরকতের মাস। এই নবীজি কোরআন নবীজির উপরে নাজিল করেছেন আল্লাহ। আর আমাদের এই দুনিয়াতে টিকে থাকার পদ্ধতিও এই কোরআন সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। নবীজি বলেন, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, আঁকড়ে ধরবা তো পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আর একটা হলো নবীজির সুন্নাহ। এই দুইটা যদি আমরা আঁকড়ে ধরি, পৃথিবীতে ঝড় বাতাস অনেক কিছু আসবে, বাতিল আসবে, শক্তি নিয়ে আসবে, যে আসে আসুক, আমরা যদি এই দুটো জিনিস আঁকড়ে ধরতে থাকতে পারি, তাহলে আশা করা যায় সব বাধা বিপত্তি পেরিয়ে একটা সময় আমরা আমাদের গন্তব্য জান্নাতে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদের অন্তর তার এবং তার হাবিবের মুহাব্বত দিয়ে ভরপুর করে দিন। সাথে সাথে এই দুনিয়ার জগতে পরিপূর্ণভাবে নবীজির অনুসরণ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।